সকালের ব্রেকফাস্টে আর সন্ধ্যের টিফিনে যদি এরকম চিকেন ম্যাগি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আসতে হবে চন্দুস কিচেনে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি 1 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগিটাকে সেদ্ধ করে পাশে রেখে দিয়েছি। এবার কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম একটা, পেঁয়াজ কুচি একটা, আর গাজরের হাফ কেটে আমি কুচি করে রেখে দিয়েছি পাশে। আর চিকেনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি বাটিতে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়ে আমি গাজর কুচনো দিয়ে দিয়েছি, এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি 1 প্যাকেট ম্যাগি করছি, তাই সেই অনুযায়ী সবজি দিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে সেই অনুযায়ী সবজি দেবেন। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নুনের সাথে মিশিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর আমি চিকেনটাকে 80% সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচিকে গাজর আর ক্যাপসিকামের সাথে ভালো করে ভেজে নেব। এরকম ম্যাগি খেতে কারা কারা ভালোবাসো সকালে বা সন্ধ্যের সময় আমাকে কমেন্টে জানিও। এবার আমি ক্যাপসিকাম আর গাজরকে ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ভেজে নেব আমি। ঠিক এইভাবেও তোমরা ভেজে নেবে। এবার আমি একটু ঢেকে দেব, ঢেকে আরেকটু ভেজে নেব, কারণ ক্যাপসিকামটা দেখছি একটু শক্ত আছে, তাই আমি একটু ঢেকে রাখলাম 2 মিনিট মতো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি, তুলে আর একটু ভেজে নিচ্ছি। এবার আমি চিকেনগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু 1 প্যাকেট অনুযায়ী করছি, এটা শুধু আমার ছেলের জন্য হচ্ছে। আপনারা বেশি করলে আরও বেশি চিকেন দেবেন। আমি আমার ছেলের জন্য শুধু করছি, তাই সেই অনুযায়ী চিকেন দিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, জলের সঙ্গে ভালো করে গুলে নেওয়ার জন্য আমি জল দিয়েছিলাম। আপনারা যদি না চান নাও জল দিতে পারেন, চিকেনের সাথে এমনি মশলাটা মিশিয়ে নিতে পারেন। এবার আমি জলটাকে শুকনো করে নিয়ে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ম্যাগির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাকে দিয়ে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নিচ দিয়ে লেগে যাচ্ছিল দেখে। জল দিয়ে আমি আরও 2 মিনিট মতন রান্না করব ঢাকা দিয়ে। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে ভালো করে আবার রান্না করে নিচ্ছি। এবার আমি দেখে নিলাম গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। টাটা।